little just check. Last 2-3 times sound was very less. It is looking proper, huh? This gap no problem, no? This gap no problem. There it is okay, no? Hmm. Hmm? ॐ वागीसाद्या सुमनसः सर्वार्थनाम उपक्रमे यन्नत्वा कृतकृत्यस्यो तं नमामि गजाननं दोर्भिर्युक्ता चतुर्भिस्फटिकमणिमयीमक्षमालां दधाना हस्तेनैकेन पद्मं सितमपि च शुकं पुस्तकं चापरेण भासाकुन्देन्दुशङ्खस्फटिकमणिनिभा भासमाना समाना सा मे वाग्देवतेयं निवसतु वदने सर्वदा सुप्रसन्ना कूजन्तं राम रामेति मधुरं मधुराक्षरम् आरुह्य कविताशाखां वन्दे वाल्मीकिकोकिलम् आपदामपहर्तारं दातारं सर्वसम्पदां लोकाभिरामं श्रीरामं भूयो भूयो नमाम्यहम् यत्र यत्र रघुनाथकीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिं बाष्पवारि परिपूर्णलोचनं मारुतिं नमत राक्षसान्तकम् असाध्यसाधकस्वामिन् असाध्य तव किं वद रामदूतकृपासिन्धो मत्कार्यं साधय प्रभो ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। নমস্কার। বেদান্ত দর্শন ফেসবুক পেজের মাধ্যমে যারা শ্রীরামের অনুধ্যান বাল্মীকি রামায়ণ কথা শুনছেন তাদের সকলকে শুভেচ্ছা জানাই। গতবারের ক্লাসে আমরা দেখেছি যে শ্রীরাম তিনি বিশ্বামিত্রের সঙ্গে ওই তারকা রাক্ষসী যে যে গহন অরণ্যে ওই তারকা রাক্ষসী অবস্থান করছে সেখানে এসে হাজির হয়েছেন। তো সেখানে আসার পরে তারকা রাক্ষসীর অবস্থা দেখে শ্রীরাম কিছুটা বিব্রত বোধ করছেন যে যেহেতু তারকা স্ত্রী বধ করা যাবে কিনা। তো বিশ্বামিত্র বিভিন্ন উদাহরণ সহযোগে বোঝাচ্ছেন যে স্ত্রী যদি সমাজের পক্ষে ক্ষতিকারক হয় তাহলে তাকে বধ করতে শাস্ত্রের তরফ থেকে কোনো রকম নিষেধাজ্ঞা নেই। এই কথার পরে শ্রীরাম তখন বিশ্বামিত্রকে বলছেন, আপনি যেরকম বলেছেন আমি আপনার কথা অর্থাৎ আপনার আদেশ আমি পালন করব, এবং আদেশ পালন করে শুধু আপনার আদেশ পালন করা নয়, আমার পিতা অর্থাৎ দশরথ আমাকে যে আদেশ দিয়েছে সেই আদেশ আমি পালন করব। পিত্রা দশরথেন অহম ন অবজ্ঞেয়ম, পিতা দশরথের কথা আমি অমান্য করব না,
তার গৌরব বর্ধন করার জন্য এবং আপনার আজ্ঞা পালন করার জন্য আমি তারকাকে বধ করব। শুধু তাই নয়, তিনি এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বললেন, গো ব্রাহ্মণ হিতার্থায় দেশস্য চ হিতায় চ। অর্থাৎ পৃথিবীর এবং ধার্মিক জনের তথা দেশের মঙ্গলের জন্য। এই দেশ কথাটি রামায়ণে আমরা পাচ্ছি। গো ব্রাহ্মণ হিতায় চ, গো বলতে সাধারণত গবাদি পশু বা সম্পদকে বোঝায়, এবং ব্রাহ্মণ হিতার্থায় মানে সমস্ত বর্ণের, মানে সকলের মঙ্গলের জন্য এবং দেশের জন্য। তো এই দেশ কথাটির অপরিসীম গুরুত্ব রয়েছে। অনেকে মনে করেন যে দেশ কথাটা হয়তো খুবই সাম্প্রতিক, তা কিন্তু নয়। আমাদের সনাতন হিন্দু ধর্মের বিভিন্ন শাস্ত্রের বিভিন্ন জায়গায় দেশ বা রাষ্ট্রের উল্লেখ রয়েছে। তো এখানে দেশকে তিনি, অর্থাৎ রাষ্ট্রকে তিনি সব থেকে ওপরে রাখলেন, রাষ্ট্র সর্বোপরি। তাই রাষ্ট্রের মঙ্গলের জন্য তিনি এই তারকা রাক্ষসীকে বধ করবেন। অনেকে মনে করেন যে ব্রিটিশ শাসনের পর থেকেই মনে হয় এই দেশের যে ধারণা, যে আমরা একটা জাতি, আমরা একটা দেশ, এই ধারণা বোধহয় এই 200-250 বছরের, 200-300 বছরের ধারণা। তা কিন্তু নয়। আমরা যে একটি সমগ্র গোষ্ঠীবদ্ধ জাতি, ঐক্যবদ্ধ জাতি, আমরা যে একটা দেশ এবং আমরা সেই দেশের নাগরিক, এই বোধ কিন্তু বহু আগে থেকেই রয়েছে, শাস্ত্রের বিভিন্ন জায়গায় পাওয়া যায়। তো সেই দেশের মঙ্গলের জন্য পরহিতায় বহুজন হিতায় বহুজন সুখায় কথাটা আমরা জানি। তো সেই বহুজনের কল্যাণ সাধনের জন্য রাম তারকাকে বধ করতে উদ্যত হলেন। তিনি যখন ওই ধনুকে টঙ্কার করছেন, সেই সময় সমগ্র ওই জঙ্গলের মধ্যে চারিদিকে একেবারে ত্রাহি ত্রাহি শুরু হয়েছে। তারকা ছুটে এসে দেখছেন যে এই রাম লক্ষ্মণ এসেছে তাকে বধ করার জন্য, এবং সে ক্রোধে জ্ঞান শূন্য হয়েছে এবং তার বিকট অবস্থা দেখে, তার বিকট আকার দেখে শ্রীরাম লক্ষ্মণকে বলছেন যে দেখো, এর রূপ এত ভয়ঙ্কর যে যে কোনো মানুষ, তাদের যদি ভীতু মানুষ হয়, ভীরু যদি হয়, তারা কিন্তু দেখে ভয় পেয়ে যাবে। অর্থাৎ রাম কিন্তু ভীত হচ্ছেন না বা লক্ষ্মণও কিন্তু ভয় পাচ্ছেন না। এই বলে শ্রীরামের মনের মধ্যে আবার একটু যেন দুর্বলতা প্রবেশ করেছে। তিনি বলছেন, দেখো, এ তো মায়াবিনী হলেও, রাক্ষসী হলেও এ তো স্ত্রী। তাই স্ত্রী হত্যা না করে এর কান আর নাক কেটে, হাত পাগুলোকে কেটে ছেড়ে দেব, যাতে একটা শিক্ষা দেওয়া হয়। তিনি বলছেন, না হি অমুৎসাহে, না হি অনাম উৎসাহে হন্তুম স্ত্রী স্বভাবেন রক্ষিতাম, স্ত্রী স্বভাবেন রক্ষিতাম। অর্থাৎ যেহেতু স্বভাবত তিনি স্ত্রী, তাই তাকে রক্ষা করা কর্তব্য। তাই এর হাত পাগুলো কেটে দেব, নাক কানগুলো কেটে দেব, তাহলে এর একটা শিক্ষা হবে। তো আগে বিশ্বামিত্র কিন্তু বলেছেন যে স্ত্রী যদি সমাজের পক্ষে বিপজ্জনক হয়, তাকে বধ করার মধ্যে কোনো রকম অন্যায় নেই। কিন্তু তবুও রামের মধ্যে যেন দুর্বলতা দেখেছে, দুর্বলতা প্রকাশ পেয়েছে, এবং এই দুর্বলতা দেখে বিশ্বামিত্র কিন্তু আবার রেগে গেছেন। কিন্তু তিনি রাগ প্রকাশ করছেন না, তিনি বুঝিয়ে বলছেন এবং উৎসাহ দিচ্ছেন, আশীর্বাদ দিচ্ছেন। তিনি কি বলছেন? স্বস্তি রাঘবয়োঃ অস্তু জয়ম চ এব অভ্যভাষত, যে রঘুকুলপতি, রঘুকুলের এই দুই রাজকুমার, এদের কল্যাণ হোক এবং তারা জয়ী হোক। তিনি রেগেছিলেন কিন্তু উৎসাহ দিলেন। প্রথমে তিনি কিছু বললেন না। এইরূপ বলার পরে এদিকে তারকা বিভিন্নভাবে রাম এবং লক্ষ্মণের ওপর আক্রমণ শুরু করেছে, ধূলি ঝড় শুরু করেছে, প্রচণ্ড ধুলো ওড়াচ্ছেন, শিলাবর্ষণ করছেন। এই সমস্ত দেখে শ্রীরাম তখন ওই তারকা রাক্ষসীর বাহু এবং পা এই দুটি কেটে দিল। হাত পাগুলো রাম তীর ধনুক দিয়ে কেটে দিচ্ছেন, এবং লক্ষ্মণও সেই সঙ্গে সঙ্গে ওই তারকার চোখ এবং কান নষ্ট করে দিচ্ছেন। লক্ষ্মণ, আমরা পড়েছি আগে, রামের সবসময় ডান হাত, সেই জন্যে যেখানে রাম আছেন সেখানে লক্ষ্মণ আছেন। রাম তীর চালাচ্ছেন, তারপরে লক্ষ্মণ তীর চালাচ্ছেন, রামের ঠিক পরে। সবসময় রামকে তিনি অনুসরণ করছেন, রক্ষা করছেন। এই অবস্থায়
যখন রাম তারকাকে প্রাণে না মেরে তিনি যখন তাকে এই হাত পা কেটে ছেড়ে দেবার মতো একটা উপক্রম করছেন, সেই সময় কিন্তু তারকা আরও রেগে গিয়ে অজস্র শিলাবৃষ্টি, বড় বড় প্রস্তর, পাথরখণ্ড রাম লক্ষ্মণের দিকে ছুঁড়তে থাকলো। তো এমত অবস্থায় ধীরে ধীরে সন্ধ্যা আগত হচ্ছে, মানে আর একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, রাত্রি হয়ে যাবে। এইরকম অবস্থা দেখে তখন কিন্তু বিশ্বামিত্র শ্রীরামকে সাবধান করছেন। কি বলে সাবধান করছেন? বধ্যতাম তাবদৈষা পুরা সন্ধ্যা প্রবর্ততে রক্ষাংসি সন্ধ্যাকালে তু দুর্ধর্ষানি ভবন্তি। অর্থাৎ তিনি বলছেন, হে রাম, এই তারকা পাপীয়সী, এ যজ্ঞে বিঘ্নকারী, পাপৈষা দুষ্টচারিণী, অলম তে ঘৃণয়া রাম। আমরা ঘৃণা কথাটার জন্য অর্থ করি অনেক সময় ঘৃণা করা, কিন্তু এখানে ঘৃণা মানে সংস্কৃতে এখানে বলছে তুমি ওর প্রতি করুণা করো না, ও সমাজের পক্ষে বিপজ্জনক, ও যজ্ঞ নষ্ট করছে, তাই ওকে বধ করো। যজ্ঞ বিঘ্নকারী যক্ষী পুরা বর্ধেত মায়া, ও মায়া রূপ ধারণ করে অনিষ্ট করছে, তুমি ওকে বধ করো। আর এখন যদি তুমি না বধ করো তাহলে পরে আরও অসুবিধা হবে। কেন না, সন্ধ্যা আগত প্রায়, রাত্রি হলে রাত্রের দিকে রাক্ষস যারা তারা দুর্ধর্ষ হয়ে ওঠে, তাদেরকে বধ করা আরও কঠিন হয়ে পড়ে। এইরূপ যখন বললেন তখন শ্রীরাম ইতোমধ্যে তারকা তিনি অন্তর্হিত হয়ে লুকিয়ে থেকে যুদ্ধ করছেন মায়ার সাহায্যে, তাকে দেখা যাচ্ছে না। তখন রাম শব্দভেদী বাণ ছুঁড়লেন এবং তাতে তারকা বদ্ধ হলো এবং ভয়ঙ্কর গর্জন করতে লাগলো। সেই সময় শ্রীরাম তার বাণ দ্বারা তারকাকে বধ করলেন। প্রথমে শব্দভেদী বাণ, পরে তিনি আরেকটি বাণের দ্বারা তারকাকে বধ করছেন। যেই তারকাকে বধ করেছেন তখন সমস্ত মুনি ঋষিরা, সমস্ত দেবতারা তারা পুষ্পবৃষ্টি করছেন, তারা অত্যন্ত আনন্দিত হয়েছেন যে তারকা বধ হয়েছে। এবং এই তারকা বধ যেন আমরা আজকালকার দিনে বলি না এন্ট্রান্স টেস্ট, যেমন প্রবেশিকা পরীক্ষা হয় কোনো একটা সংস্থায় পড়াশোনা করতে গেলে, তার একটা প্রথমে একটা পরীক্ষা হয়, সেটাকে বলে প্রবেশিকা পরীক্ষা। সেই প্রবেশিকা পরীক্ষায় যেন রাম পাশ করলেন এবং পাশ করে তার পুরস্কার স্বরূপ কি দিচ্ছেন না, ইন্দ্র নিজেই বলছেন, দেবরাজ ইন্দ্র সেখানে হাজির হয়েছেন, তিনি বিশ্বামিত্রকে বলছেন যে আপনি এখন শ্রীরামকে ওই দিব্য অস্ত্রগুলি সব দান করুন। আমরা আগে পড়েছিলাম যে ওই কৃষাশ্ব বলে যে মুনি ছিলেন, সেই মুনির অস্ত্ররূপী 100টি পুত্র ছিল, অর্থাৎ সকলে তারা দিব্য অস্ত্র, বিভিন্ন রকমের দিব্য অস্ত্র। তো সেই দিব্য অস্ত্র আপনি শ্রীরামকে দান করুন, কারণ রামই একমাত্র সুযোগ্য। তিনি এই তারকা রাক্ষসীকে বধ করে আমাদের মনের মধ্যে অনেকটা আত্মবিশ্বাস সৃষ্টি করেছেন যে তিনি ওই মারিচ এবং সুবাহু এদেরকে বধ করতে পারবেন। সুতরাং রামই একমাত্র যিনি হচ্ছেন এই অস্ত্রগুলি পাওয়ার যোগ্য, তাকে সেই অস্ত্রগুলি দান করুন এবং আমাদের সকলের আশীর্বাদ দিন। এই বলে দেবতারা খুব আশীর্বাদ করছেন। এদিকে বিশ্বামিত্র তিনিও খুশি হয়েছেন, তিনিও আশীর্বাদ করছেন এবং আশীর্বাদ করে বলছেন আজ রাত্রে আমরা এখানেই থাকব, এই থেকে কালকে আমরা যে আশ্রমে যাওয়ার জন্য তারা বেরিয়েছেন, অর্থাৎ আমাদের মনে রাখতে হবে যে বিশ্বামিত্রের যজ্ঞে বাধা সৃষ্টিকারী মারিচ এবং সুবাহু, এই দুই রাক্ষস, তাদের হাত থেকে যজ্ঞভূমিকে রক্ষা করার জন্যই বিশ্বামিত্র কিন্তু রাম লক্ষ্মণকে নিয়ে চলেছেন। তো সেই আশ্রমে আগামীকাল যাব, আজকে রাত্রিবেলা আমরা এখানে থাকব। এই বলে তারা সেখানে ওই রাত্রিবাস করছেন। রাত্রিবাস করে সেখানে রাত্রিবাস হওয়ার পরে রাম যেন দেখছেন যে এই তারকা রাক্ষসীর বধের পরে সেই জঙ্গল যেন আবার তার পুরনো মহিমায় ফিরে গিয়েছেন। রাম বলছেন, মুক্তশাপম বনম তচ্চ তস্মিন এব তদাহনি রমণীয়ম বিবভ্রাজ যথা চৈত্ররথম বনম। চৈত্ররথ বন হচ্ছে
কুবেরের উপবন। দেবতা যে আছেন কুবের, তার উপবন হচ্ছে চৈত্ররথ, সে খুব বিখ্যাত বন। সেই চৈত্ররথ বনের মতো এই জঙ্গল যেন আবার আগের মহিমায় বিরাজিত হয়েছে, তারকা বধ হয়েছে। এইভাবে তাদের সেইখানে সেই দিন রাত্রিবেলা সেই জঙ্গলেতেই তারা কাটালেন এবং সমস্ত যুদ্ধবিগ্রহ হয়ে যাওয়ার পরে যথা নিয়মে তারা সন্ধ্যা বন্দনা জপ ধ্যান ইত্যাদি করে সেখানেই রাত কাটাচ্ছেন। এবং পরের দিন যখন সকাল হয়েছে তখন বিশ্বামিত্র শ্রীরামকে বলছেন যে রাম, তুমি তারকা রাক্ষসীকে বধ করে যোগ্যতা অর্জন করেছ, সেই জন্যে তোমাকে আমি ওই সমস্ত দিব্য অস্ত্রগুলো দিতে চাই যার দ্বারা দেবতা, গন্ধর্ব, রাক্ষস, নাগ সকলে বধ্য, অর্থাৎ ওই অস্ত্রগুলির দ্বারা সকলকে বধ করা যায়। এই বলে বিশ্বামিত্র প্রায় 50টির মতো দিব্য অস্ত্র শ্রীরামকে দান করলেন। তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য অস্ত্র আছে, যেমন ইন্দ্রের বজ্র অস্ত্র, শিবের ত্রিশূল, ব্রহ্মশির, ঐশিক নামক অস্ত্র, ব্রহ্মাস্ত্র, এছাড়া ধর্মচক্র, দণ্ডচক্র, কালচক্র, বিষ্ণুচক্র, এরকম প্রচুর অস্ত্র, সবকটা দিব্য অস্ত্র। সেই দিব্য অস্ত্রগুলো তিনি বায়ব্যাস্ত্র, শিখর নামক আগ্নেয় অস্ত্র, এরকম প্রায় 50টি অস্ত্র তিনি শ্রীরামকে দান করছেন। শ্রীরামও যথাবিধি ওই পূর্ব দিকে বসে, পূর্বমুখ করে বসে তিনিও তার গুরু অর্থাৎ বিশ্বামিত্রের কাছ থেকে ওই সমস্ত অস্ত্রগুলি তিনি গ্রহণ করছেন। মন্ত্রগ্রামম অনুত্তমম সুপ্রীত মন্ত্রগ্রামায় দদৌ রামায় সুপ্রীত মন্ত্রগ্রামম অনুত্তমম। এই অস্ত্রগুলি সব অত্যন্ত শক্তিশালী অস্ত্র, কামরূপান মহাবলান। বাল্মীকি বলছেন যে এই অস্ত্রগুলি নিজ ইচ্ছা মতো নিজ রূপ ধারণ করতে পারে। সেই সমস্ত অস্ত্রগুলি শ্রীরামকে বিশ্বামিত্র দিচ্ছেন। সর্বসংগ্রহণম येषां তৈরপি দুর্লভম তান্যস্ত্রাণি তদা বিপ্র রাঘবায় ন্যবেদয়েত। অর্থাৎ দেবতাদেরও দুর্লভ যে সমস্ত অস্ত্র দেবতাদের কাছেও নেই, সেই রকম অস্ত্রগুলিকে তিনি রামকে দিচ্ছেন, শ্রীরামকে দান করছেন। অস্ত্র দানের পরে কি হচ্ছে না, সেই অস্ত্রগুলি, প্রত্যেক অস্ত্রের মন্ত্র আছে। সেই অস্ত্রগুলির মন্ত্র যখনই জপ করছেন বিশ্বামিত্র, সেই অস্ত্রগুলি আবির্ভূত হচ্ছেন এবং আবির্ভূত হয়ে হাত জোর করে, সানন্দে হাত জোর করে শ্রীরামকে তারা বলছেন, কি বলছেন? ऊचुश्च मुदिता रामं सर्वे प्राञ्जलयस्तदा इमे च परमोदार किङ्करास्तव राघव यद्यदिच्छसि भद्रं ते तत्सर्वं करवाम वै। অর্থাৎ তারা খুব আনন্দিত হয়েছেন। সেই অস্ত্রগুলি এক একটি দেবতা, তারাও আনন্দিত হয়ে বলছেন, হে পরম উদার রাঘব, পরম উদার, আমরা সকলে আপনার ভৃত্য। কিঙ্কর কিঙ্করাহা তব রাঘব। কিঙ্কর মানে হচ্ছে ভৃত্য। আমরা সকলে আপনার দাসানুদাস, আমরা আপনার ভৃত্য। আপনি আমাদের কল্যাণ করুন এবং আপনার যা ইচ্ছা করুন। অর্থাৎ এই অস্ত্রগুলি তারা তো জানেন তারা কার হাতে পড়েছেন, তাই শ্রীরামের কাছে তারা নিজেদেরকে পুরোপুরিভাবে একেবারে সমর্পণ করছেন। তখন শ্রীরাম কি করছেন? প্রতিগৃহ্য চকাকুৎস্থ সমালভ্য চ পাণিনা মানসামে ভবিষ্যদ্দম ইতি চান্যভচোদয়ত। অর্থাৎ কাকুস্থ রাম তখন তার দিব্য হস্ত দ্বারা সেই অস্ত্রগুলিকে স্পর্শ করছেন। সমালভ্য চ পাণিনা, পাণি মানে হচ্ছে হাত। তিনি নিজ দিব্য হস্ত দ্বারা সেই অস্ত্রগুলিকে স্পর্শ করলেন এবং স্পর্শ করে কি বলছেন? মানসা মে ভবিষ্যদ্দম, তোমরা আমার মনের মধ্যে মানসিকভাবে তোমরা অবস্থান করো, বিরাজ করো, আমার অন্তরে তোমরা বিরাজ করো, যখন দরকার হবে আমি তোমাদেরকে আবাহন করব। এই বলে শ্রীরাম এই অস্ত্রগুলি লাভ করলেন। এখন অস্ত্র লাভ করলেই তো শুধু হয় না, অস্ত্র চালানোর বিধি জানতে হয়। এখানে আরেকটি জিনিস আমাদের জানার আছে, অস্ত্র এবং শস্ত্র, আমরা কথায় কথায় বলি না অস্ত্র শস্ত্র, এই অস্ত্র এবং শস্ত্রের মধ্যে পার্থক্য আছে।
যার দ্বারা শুধুমাত্র আঘাত করা যায়, যে কোনো বস্তুর দ্বারা, যে কোনো যা কিছু বস্তুর দ্বারা আঘাত করা যায় সেগুলিকে শস্ত্র বলে। সমস্ত কিছুই শস্ত্র, তীর, ধনুক, গদা, সমস্ত কিছুই শস্ত্র। কিন্তু সেই শস্ত্র যখন মন্ত্র দ্বারা পূত হয়, মন্ত্র দ্বারা পবিত্রীকৃত হয়, অভিমন্ত্রিত হয়, তখন তাকে বলা হয় অস্ত্র। সুতরাং তাড়কাকে যখন রাম বধ করেছেন তখন কিন্তু তিনি অস্ত্র ব্যবহার করেননি, তিনি শস্ত্র ব্যবহার করেছেন, কারণ দিব্য অস্ত্র তখনও তিনি পাননি। এখন তিনি যেগুলো পাচ্ছেন, এরপরে আরও কয়েকটি দেবেন বিশ্বামিত্র, এইগুলি হচ্ছে অস্ত্র। কেন অস্ত্র? কারণ এগুলো মন্ত্র দ্বারা অভিমন্ত্রিত, পবিত্রীকৃত। মন্ত্র দ্বারা, এই যে আমরা দেখছি বিশ্বামিত্র তিনি মন্ত্রের এক একটি করে মন্ত্রের জপ করছেন, সেই অস্ত্রগুলো হাজির হচ্ছেন। তো সেই মন্ত্র, শুধুমাত্র মন্ত্র, সেই অস্ত্র প্রাপ্তি হলেই হয় না, সেই অস্ত্রগুলোকে চালনা করার জন্য তার বিধি জানা দরকার। এখানে বিশ্বামিত্র যেন রামকে একটু পরখ করছেন, যে অস্ত্র তো তোমাকে দিয়ে দিয়েছি, কিন্তু তার বিধি জানতে চান কি না। কিন্তু রাম এখানে একজন সুযোগ্য শিক্ষানবিশ ছাত্রের মতো তিনি ব্যবহার করছেন, শিষ্যের মতো তিনি ব্যবহার করছেন। আদর্শ শিষ্য কাকে বলে সেই রকম ব্যবহার করছেন রাম লক্ষ্মণ দুজনেই। সেই জন্য তারা বিনীতভাবে তিনি জিজ্ঞাসা করছেন, হে ভগবান, হে বিশ্বামিত্র, গৃহীতোস্ত্রস্মি ভগবন দুরাধর্ষ সুরৈরপি অস্ত্রাণম ত্বম ইচ্ছামি সংহারন মুনিপুঙ্গব। অর্থাৎ তিনি বলছেন, হে ভগবান, আপনি তো অস্ত্রগুলো আমাকে দিলেন, গৃহীত অস্ত্র অস্মিন, আপনি আমাকে দিয়েছেন দয়া করে। দুরাধর্ষ, এগুলো সব দুর্ধর্ষ অস্ত্র। অস্ত্রাণান ত্বম ইচ্ছামি সংহারান, সংহারান মানে উপসংহার। অর্থাৎ অস্ত্র চালনা মানে শুধুমাত্র কিন্তু অস্ত্র চালনা নয়, সেই অস্ত্রকে উপসংহার করতেও জানতে। অর্থাৎ সেই অস্ত্র চালনার বিদ্যার মধ্যে অস্ত্র চালনা অর্থাৎ তাকে নিক্ষেপ করা এবং তাকে ফিরিয়ে নেওয়া, উপসংহার করা, এই দুটিই কিন্তু শিখতে হয়। আমরা মহাভারতের সেই বিখ্যাত ঘটনাটা আমাদের মনে আছে, যে একদম মহাভারতের যুদ্ধের শেষের দিকে যখনই অশ্বত্থামা তিনি ব্রহ্মাস্ত্র ছুঁড়েছিলেন, যখন তাকে ভগবান শ্রীকৃষ্ণ যখন তাকে বলছেন যে তুমি এই অস্ত্র ফিরিয়ে নাও, তখন সেই অশ্বত্থামা তিনি জানেন না কি করে ব্রহ্মাস্ত্রকে ফিরিয়ে নিতে হয়। অর্থাৎ উপসংহার বলে এটাকে শাস্ত্রের ভাষায়, অস্ত্রের উপসংহার, সংহার এবং উপসংহার দুটো। তো এই বিদ্যা আমাকে আপনি জানান, অর্থাৎ অস্ত্রকে নিয়ন্ত্রণ করতে হয় কি করে। নিয়ন্ত্রণ করা মানে শুধু অস্ত্র ছোঁড়া নয়, সেই অস্ত্রকে আবার ফিরিয়ে নিতেও জানা। এটা আমি কি করে জানবো, আপনি আমাকে দয়া করে বলুন। তখন বিশ্বামিত্র শ্রীরামের উপর খুশি হয়েছেন। খুশি হয়ে তিনি তখন তাকে রামচন্দ্রকে এই সমস্ত অস্ত্রের নিয়ন্ত্রণ বিধি শিক্ষা দিলেন। এবং শুধু তাই নয়, তিনি বলছেন, হে রাম, তোমার কল্যাণ হোক, আমি তোমাকে আরও অনেক দিব্যাস্ত্র দান করছি বলে তিনি আরও প্রায় 50টার বেশি আরও অস্ত্র, সত্যবান, সত্যকীর্তি, ধৃষ্ট, রভস, প্রতিহারতর, পরাণমুখ, এরকম বরুণ অস্ত্র, এরকম বহু দিব্য অস্ত্র তিনি 50-এর মতো, বহু নয় 50-এর মতো এখানে মূলত বলা হচ্ছে, তো সব মিলিয়ে 100-র বেশি দিব্য অস্ত্র তিনি শ্রীরামকে দান করলেন। এবং এক্ষেত্রেও সেই অস্ত্রগুলি যখনই তারা আবির্ভূত হচ্ছেন, আবির্ভূত হয়ে তারা মধুর স্বরে বলছেন, ইমেশ ম নরশার্দুল সাধি কিঙ্করবা মতে। অস্ত্রগুলি বলছেন, হে নরশার্দুল পুরুষ সিংহ শ্রীরাম, আমরা আপনার সেবাতে উপস্থিত, এখন বলুন আমরা কি করে আপনার জন্য আপনার সেবা করতে পারি, আপনি আমাদের আজ্ঞা করুন। তখন শ্রীরাম বলছেন, গম্যতামিতি তানাহ যথেষ্টম রঘুনন্দনঃ মানসা সর্ব কার্যকালেষু সাহায্যম মে করিষ্যত। যে হে অস্ত্রের অধিষ্ঠানী দেবতা, আপনারা অভীষ্ট স্থানে চলে যান, অর্থাৎ আপনারা যথাস্থানে অবস্থান করুন, আমার মনের মধ্যে অবস্থান করুন। পরে যখন আপনাদের কাজে লাগবে আমি তখন আপনাদেরকে স্মরণ করব, তখন আপনারা আমাকে সাহায্য করুন। তো দুতরফেই একটা অদ্ভুত বিনয় ভাব, একটা অদ্ভুত বিনয় ভাব কাজ করছে, যে বিনয় ভাবের মধ্যে অস্ত্রগুলির মধ্যেও বিনীত ভাব, আবার শ্রীরামচন্দ্রের মধ্যেও বিনীত ভাব।
এইটি সাধারণের মধ্যে অত সহজ নয়, যে সমস্ত রকম গুণের অধিকারী হওয়ার পরেও বিনয় ভাব যদি থাকে, তাহলে বুঝতে হবে সেখানে ঈশ্বরের বিশেষ শক্তি রয়েছে। তো যখন রাম এরকম বলেছেন, তখন অথতে রামমামন্ত্র্য কৃত্বা চ অপি প্রদক্ষিণম, অস্ত্রগুলি তখন প্রদক্ষিণ করছে, শ্রীরামকে প্রদক্ষিণ করছেন, তাই হবে এরকম বলে শ্রীরামকে প্রদক্ষিণ করে তারা চলে গেলেন। আমাদের মনে রাখতে হবে, বারবার আমরা রামের কথা এখানে বলছি, লক্ষ্মণ রামের সঙ্গে রয়েছেন, সেই জন্য এই সমস্ত দিব্যাস্ত্রগুলি লক্ষ্মণের প্রাপ্ত হচ্ছেন, তিনিও কিন্তু পাচ্ছেন এই অস্ত্রগুলো। কিন্তু মূলত বাল্মীকি এখানে শ্রীরামের কথা বলেছেন, কিন্তু বুঝতে হবে রাম তো লক্ষ্মণকে না দিয়ে কিছু নেবেন না, লক্ষ্মণ রামের ডান হাত, সেই জন্য লক্ষ্মণও কিন্তু এই অস্ত্রগুলি লাভ করছেন। এইভাবে অস্ত্র লাভের পরে তারা আবার এগিয়ে চলেছেন। কিছু দূর যাওয়ার পরে শ্রীরাম দেখছেন অদূরে একটি বিশাল আশ্রম রয়েছে এবং সেখানে অসংখ্য তরুরাজি গাছপালা, খুব সুন্দর। বাল্মীকি বলছেন, কিম এতৎ মেঘসংকাশম পর্বতস্য অবিদূরতঃ বৃক্ষখণ্ডমিত ভাতি পরং কৌতূহলম হিমে, যে ওই যে দূরে বৃক্ষরাজি তরুরাজি পরিবেশিত যে আশ্রম দেখা যাচ্ছে, ওটা কোন আশ্রম? আর আপনি যে বলেছিলেন আপনার আশ্রমে আমাদেরকে নিয়ে যাবেন, সেই আশ্রমটি কোথায়? আপনি আমাকে বলুন, আমার খুব কৌতূহল হচ্ছে। এবং এই তারকা বধ হওয়ার পরে আমরা যে জঙ্গলটা এইমাত্র পেরিয়ে এলাম, সেই জঙ্গলটার মধ্যে একটা অদ্ভুত শান্তি বিরাজ করছে। তাহলে আপনার আশ্রম কোথায়? আর ওই যে দূরে আশ্রমটি দেখাচ্ছে, ওটাই বা কোন আশ্রম? এইভাবে শ্রীরাম এবং লক্ষ্মণ দুজনেই জিজ্ঞাসা করছেন বিশ্বামিত্রকে যে ওই আশ্রমটা কোন আশ্রম। তার প্রশ্নের উত্তরে বিশ্বামিত্র বলছেন, ইতোমধ্যে কথা বলতে বলতে তাঁরা সেই আশ্রমের কাছে এসে উপস্থিত হয়েছেন। তখন বিশ্বামিত্র বলছেন যে হে রাম, মহাবীর রাম, আমরা যে আশ্রমে এখন এসেছি, যে আশ্রমটা তুমি এতক্ষণ দূর থেকে দেখছিলে, সেই আশ্রমে ভগবান বিষ্ণু স্বয়ং বহু বছর তপস্যা করেছেন এবং ভগবানের যে বামন অবতার, সেই বামন অবতারেও তিনি এই আশ্রমে তপস্যা করেছেন। এই বলে তিনি বলছেন, সিদ্ধাশ্রম ইতি খ্যাত সিদ্ধ হি অত্র মহাতপাহ, অর্থাৎ এই আশ্রমের নাম হলো সিদ্ধাশ্রম। কেন সিদ্ধাশ্রম? না, সিদ্ধাশ্রম ইতি খ্যাত সিদ্ধ ক্ষাত্র সিদ্ধ হি অত্র মহাতপা, এখানে ওই ভগবান শ্রী বিষ্ণু বহুকাল তপস্যা করেছিলেন এবং পরবর্তীকালে বামন রূপেও তিনি এখানে তপস্যা করেছিলেন। সেই তপস্যা করে তাঁরা সিদ্ধ হয়েছিলেন বলে এই জায়গার নাম হচ্ছে সিদ্ধাশ্রম। এবং এই সিদ্ধাশ্রম, এর পিছনে একটি পৌরাণিক কাহিনী বিশ্বামিত্র শ্রীরামকে বলছেন। কি সেই পৌরাণিক কাহিনী? না, বামন অবতারের কাহিনী। আমরা জানি বামন অবতারের কাহিনী, যে বিরোচন পুত্র রাজা বলি, তিনি তপস্যা করে অনেক শক্তি সঞ্চার করেছিলেন এবং শক্তি সঞ্চার করে তিনি যুদ্ধে দেবরাজ ইন্দ্র তথা সমস্ত দেব এবং মরুদ্গণ যারা ছিলেন তাদেরকে পরাজিত করেছিলেন যুদ্ধে। সেই যুদ্ধে যখন ইন্দ্র পরাজিত হয়ে গেল, তখন তারা লুকিয়ে ছদ্মবেশে তখন তারা ওই স্বর্গরাজ্য ছেড়ে এই সিদ্ধাশ্রমের কাছাকাছি এসে লুকিয়েছিলেন। এবং তাদের এই দুর্দশা দেখে মহামুনি কশ্যপের পত্নী দেবমাতা অদিতিকে দেবমাতা বলা হয়, কারণ সকল দেবতারা হচ্ছেন মাতা অদিতির সন্তান। সেই দেবমাতা অদিতির খুব কষ্ট হয়েছিল এবং সেই সময় সেই কষ্টের জন্য কশ্যপ এবং অদিতি
তাঁরা বহু বছর তপস্যা করলেন, খুব কঠোর তপস্যা করলেন। এবং তপস্যা কেন? তপস্যা কিন্তু সকলের জন্য, নিজের জন্য নয়। তপস্যা করছেন তাঁরা জগতের জন্য, নিঃস্বার্থ ভাব। সেই নিঃস্বার্থভাবে তারা কঠোর তপস্যা করলেন যখন, সেই কঠোর তপস্যা করার পরে তাদের তপস্যায় ভগবান প্রসন্ন হয়েছেন। প্রসন্ন হয়ে তাদের সামনে আবির্ভূত হয়েছেন ভগবান বিষ্ণু। আবির্ভূত হতে তখন ঋষি কশ্যপ তিনি ভগবানের স্তুতি করছেন। কি বলছেন স্তুতি করে? তপোময়ম তপোরাশিম তপোমূর্তিম তপাত্মকম তপসা ত্বাম সুতপ্তেন পশ্যামি পুরুষোত্তমম। খুব সুন্দর শ্লোক। আরও বলছেন, শরীরে তব পশ্যামি জগৎ সর্বমিদম প্রভো ত্বমনাদির নির্দেশ্যম ত্বামহম শরণম গতঃ। তপোময়ম তপোরাশিম তপোমূর্তিম তপাত্মকম। বলছেন, হে প্রভু, আমি আমার এই কঠোর তপপ্রভাবে আমরা এটুকু অনুধাবন করতে পেরেছি যে আপনি পুরুষ শ্রেষ্ঠ, আপনি হচ্ছেন তপময়, আপনি হচ্ছেন তপমূর্তি, তপ সমৃদ্ধ। তপসা ত্বাম সুতপ্তেন পশ্যামি পুরুষোত্তমম। আপনি সেই পুরুষোত্তম যার মধ্যে সমস্ত তপস্যা ঘনীভূত হয়ে রয়েছেন। এবং আপনার শরীরে বিরাজিত এই নিখিল জগৎ, এই যে সমগ্র জগৎ, তাকে কেউ বর্ণনা করতে পারে না, তা অনাদি। সুতরাং আপনি আমাদের কৃপা করুন, আমি আপনার শরণাগত। কশ্যপের এই তপস্যা আমাদের মনে রাখতে হবে। তপস্যা করার মূল যে উদ্দেশ্য, ভগবানের কৃপা বিনা যে কিছু সম্ভব নয়, এইটি বোধ করার জন্য তপস্যা করতে হবে। তপস্যা দ্বারা যে তাকে পাওয়া যায় পুরোপুরিভাবে বলা যায় না, তাকে পাওয়া না পাওয়া তাঁর ইচ্ছার উপর নির্ভর করছে। কিন্তু তপস্যা দ্বারা এইটি বুঝতে হয় যে তাঁর শরণাগতি ছাড়া কিছু সম্ভব নয়। তাই এত দীর্ঘ তপস্যার পরেও কিন্তু তারা শরণাগত ভাব পোষণ করছেন। তখন ভগবান বিষ্ণু প্রসন্ন হয়েছেন। তম উবাচ হরিহি প্রীতঃ কশ্যপম গতকল্মষম। তাঁর সমস্ত পাপ ধুয়ে গেছে। কি পাপ? না, অজ্ঞানের আত্যন্তিক নিবৃত্তি হয়েছেন, তাঁর ভগবান দর্শন হয়েছেন। তখন ভগবান বলছেন, তুমি বর লাভের উপযুক্ত তপস্যা করেছ, বলো তুমি কি বর চাও তুমি। তখন দেবতাদের ওই করুণ অবস্থা, অর্থাৎ ওই বিরোচনকে আমাদের একটু মনে রাখি যদি, প্রহ্লাদের পুত্র হচ্ছে বিরোচনের পুত্র হচ্ছে রাজা বলি। তো বলিরাজ সে হচ্ছে প্রহ্লাদের নাতি। তো সেই বলিরাজ যে দেবরাজ ইন্দ্র তথা অন্যান্য দেবতাদের পরাজিত করে স্বর্গ থেকে বিতরিত করেছেন, তাতে আমরা অত্যন্ত দুঃখিত। আমাদের দুর্দশার শেষ নেই। আপনি দয়া করে প্রসন্ন হয়ে, আপনি যদি আমাদের তপস্যায় প্রসন্ন হন, তাহলে আপনি আমার পত্নী দেবমাতা অদিতির গর্ভে সন্তানরূপে জন্মগ্রহণ করুন এবং ওই বলিরাজের হাত থেকে স্বর্গকে উদ্ধার করুন। এরাম যখন বললেন, তখন ভগবান প্রসন্ন হয়েছেন। আরও বলছেন, অয়ম সিদ্ধাশ্রমো নাম প্রসাদাত্তে ভবিষ্যতি সিদ্ধে কর্মণি দেবেশ উত্তিষ্ঠ ভগবান্বিতঃ। অর্থাৎ যে আপনার তপস্যা সিদ্ধ এই আশ্রম, যেখানে আপনি আগেও তপস্যা করেছেন বহু বছর, এই আশ্রম সিদ্ধ আশ্রম নামে পরিচিত হবে, প্রসিদ্ধি লাভ করবে। এখন আপনি উঠুন, এখান থেকে উঠুন এবং ওই বিরোচন পুত্র বলিরাজের হাত থেকে স্বর্গরাজ্যকে উদ্ধার করুন। উত্তিষ্ঠ ভগবান্বিতঃ। আমরা সাধারণত দেখি ভগবান বা অধিকারী পুরুষ তারা আমাদের জন্য বলেছেন উত্তিষ্ঠ, কিন্তু এখানে ভক্ত ভগবানকে বলছেন উত্তিষ্ঠ। এটা একটা অদ্ভুত যে ভগবান কখনো কখনো শিশুবৎ হয়ে যান, তিনি ভক্তির অধীন হয়ে যান, তখন তার উপর জোর খাটে। তো এখানে ঋষি কশ্যপ যেন ভগবানের উপর জোর খাটাচ্ছেন, আবদার করছেন যে আপনি এখন উঠুন এবং এই বলিরাজের হাত থেকে এই সমগ্র স্বর্গরাজ্যকে রক্ষা করুন, উদ্ধার করুন। গানে আছে না, খেলিছ এ বিশ্বলয়ে হে বিরাট শিশু। তিনি এই বিরাট শিশু একজন, যেন তিনি জগৎকে নিয়ে খেলা করছেন। ভক্তের ভক্তিতে তিনি
শিশুবৎ বালকবৎ কখনো কখনো হন। তো সেই রকম যেন ভগবানের কাছে এই মুনি কাশ্যপ তিনি প্রার্থনা করছেন। এরম যখন প্রার্থনা করলেন, সেই প্রার্থনা করার পরে ভগবান তাকে আশ্বস্ত করলেন এবং কিছুকালের মধ্যেই ওই অদিতির গর্ভে, দেবমাতা অদিতির গর্ভে তিনি বামন রূপে জন্মগ্রহণ করলেন। এবং তার রূপের বর্ণনা আছে যে গায়ের রং মেঘের মতো, কানে কুণ্ডল, বুকে শ্রীবৎস চিহ্ন, অর্থাৎ বিষ্ণু, ভগবান বিষ্ণুর চিহ্ন সমস্ত কিছু নিয়ে তিনি জন্মগ্রহণ করেছেন। এই রকম অবস্থায় যখন এই সব চলছে, ঠিক সেই সময় বলিরাজ তিনি ওই নর্মদা নদীর তীরে ভৃগুকচ্ছ নামে একটি জায়গা রয়েছে, সেখানে যজ্ঞ করছেন। এবং সেই যজ্ঞে তিনি যদি সিদ্ধ হন, তাকে কিন্তু বধ করাই যাবে না, তাকে কিন্তু কোনোভাবে স্বর্গ থেকে বিতাড়িত করা যাবে না। তো তিনি যজ্ঞ করছেন এবং যজ্ঞে তিনি অনেক দান ধ্যান করছেন ওই বলিরাজ। তখন এই বামনদেব, বামন অবতার, ভগবান বিষ্ণু বামন অবতার রূপে সেখানে গিয়ে হাজির হয়েছেন সেই যজ্ঞস্থলে। তাকে দেখে খুব খুশি হয়েছেন বলিরাজ। তিনি যথাসাধ্য পাদ্য অর্ঘ্য নিবেদন করেছেন, করে বলছেন, বলুন আপনি কি চান, আপনি যা চান আমি তাই দেব। তখন বলিরাজের প্রশংসা করে বামনদেব বলছেন, আমার তো বেশি কিছু চাই না, আমায় আমার পাদ পরিমিত ত্রিপাদ ভূমি আমাকে দাও, তাতেই আমার চলবে। আপনি আমাকে ওইটি দিন। ত্রিপাদ মানে আমার যে পায়ের আকৃতি, সেই পায়ের আকৃতি অনুযায়ী 3 পা জায়গা আমাকে দিন, 3 পা জমি, ত্রিপাদ। তো এইটা শুনে বলিরাজ খুব হো করে হেসে উঠেছেন, যে আরে আপনি খুবই বালক, আপনি জানেন না কি চাইতে হয়, আপনি এর থেকে বেশি কিছু চান। কিন্তু সেখানে ওই বলিরাজের যে গুরু, দৈত্যগুরু শুক্রাচার্য, তিনি ওখানে ছিলেন। তিনি কিন্তু বুঝতে পেরেছেন কিছু একটা গোলমাল আছে, 3 পা জায়গা তো কেউ চায় না। তখন শুক্রাচার্য বোঝাবার চেষ্টা করছেন বলিরাজকে যে তুমি এরকম কথা দেবে না, কিন্তু ইতোমধ্যে উনি কথা দিয়ে দিয়েছেন। এবং মনে রাখতে হবে এই বলিরাজ কিন্তু প্রহ্লাদের বংশধর, কথা দিয়ে কথা রাখবেন না তা কিন্তু হবে না। তাই তিনি গুরুর কথা অবমাননা করে বলছেন, না গুরুদেব, আমি আমার যা কথা দিয়েছি আমি কথা রাখব। তাতে শুক্রাচার্য তাকে অভিশাপ দিচ্ছেন যে তোমার সমস্ত কিছু, তোমার দর্প বেড়ে গেছে, তোমার সমস্ত কিছু কিন্তু, তোমার যা কিছু স্ত্রী সম্পদ আছে সব তুমি হারিয়ে ফেলবে। তাতেও কিন্তু বলিরাজ দমছেন না, তিনি বলছেন ঠিক আছে, আপনাকে আমি কথা দিয়েছি, বামনদেবকে বলছেন আপনাকে আমি কথা দিয়েছি, তো ত্রিপাদ জমি আমি দেবো। এই বলে কমণ্ডলু থেকে জল বের করে, এটা একটা প্রথা আছে, কমণ্ডলুর জল বের করে সেই জল হাতে নিয়ে সংকল্প করতে যাচ্ছেন, কমণ্ডলু থেকে জল বেরোচ্ছে না কেন? তখন ওই শুক্রাচার্য বুঝিয়ে পারেননি, তিনি এখন একটি পোকার রূপ ধরে ওই কমণ্ডলুর মধ্যে ঢুকে গেছেন, যাতে জল না বেরোয়। কারণ জল না বেরোলে তো সংকল্প করতে পারবে না, সংকল্প না করলে তাহলে দেবে না। বামন অবতার তিনিও বুঝতে পেরেছেন, তিনি তো স্বয়ং ভগবান। তিনি তখন ওই কুশ দিয়ে কমণ্ডলুর মধ্যে খোঁচা দিয়েছেন, সেই খোঁচা লেগে কীটরূপী শুক্রাচার্যের একটি চোখ নষ্ট হয়ে গেল। আমরা জানি শুক্রাচার্যের একটি চোখ নষ্ট হয়ে গিয়েছিল। তো এরকম তখন ওই জল নিয়ে সংকল্প করলেন যে আমি ত্রিপাদ আপনাকে দান করলাম। এইবার বামন অবতার ভগবান বিষ্ণু, তিনি এটি অত্যন্ত প্রসিদ্ধ কাহিনী, প্রথম পাদ দ্বারা তিনি প্রথম পদে সমগ্র ভূভাগ, পৃথিবী সমস্ত কিছু তিনি অধিকার করলেন। দ্বিতীয় পদে তিনি স্বর্গলোক, জনলোক, তপলোক, সত্যলোক সমস্ত কিছু অধিকার করে নিলেন এবং সত্যলোকে তিনি তার ঊর্ধ্বচরণ স্থাপন করলেন। তখন ভগবান ব্রহ্মা তিনি সেই চরণ কমল বন্দনা করলেন। 2 পা দিয়ে তিনি সমগ্র জগৎ, ত্রিভুবন অধিকার করে নিয়েছেন। এবার জিজ্ঞাসা করছেন বলিকে, তুমি তো বলে আমাকে ত্রিপাদ দেবে, আমার 2 পায়েতেই সমস্ত হয়ে গেল, এখন ত্রিপাদ আমি কোথায় রাখবো? যখন এরকম বলছেন ভগবান, তখন বলিরাজের সৈন্যরা সব খেপে গেছে, তারা বিষ্ণুকে বন্দি করতে ছুটে এসছে। কিন্তু বলিরাজ বললেন, না, তোমরা কেউ কিছু করবে না। তিনি তখন প্রার্থনা করে বললেন, হে ভগবান, আপনি আমাকে মিথ্যা প্রতিপন্ন করবেন না, আপনি আপনার 3য় পাদ আমার মাথার উপর রাখুন, মস্তকের উপর রাখুন। তখন ভগবান তার মস্তকের উপর তার পদস্থাপন করলেন। রাজা বলির এই অদ্ভুত দানের ভাব দেখে সমস্ত দেবতারা পর্যন্ত খুশি হয়েছেন।
তারা বুঝতে পেরেছেন যে এটাই ভগবানের লীলা, স্বর্গরাজ্যকে পুনরায় অধিকার করার জন্যে, পুনরায় তাকে ফিরিয়ে নিয়ে আসার জন্যেই ভগবানের এই লীলা। প্রহ্লাদ তিনিও সেখানে হাজির হয়েছেন। তিনি তখন বললেন, হে ভগবান, আপনি এই বলিকে বর দিয়েছিলেন, সেই বলেতে বলিয়ান হয়ে বলিরাজ সমস্ত ত্রিভুবনের অধীশ্বর হয়েছিলেন, আবার আপনারই কৃপাতে তিনি সব কিছু হারালেন, তাই আপনিই কৃপাময়, আপনার কৃপাতে সব সম্ভব। এরূপ বলতে তখন ভগবান বিষ্ণু বলিরাজকে আশীর্বাদ করছেন, তুমি সুতলে চলে যাও। সুতল মানে পাতাল যে আছে, সেই পাতালের একটি অংশ সুতল, সেটি একটি রাক্ষসদের জন্য ওই জায়গাটি নির্দিষ্ট হলো, তুমি ওখানে চলে যাও, আমার আশীর্বাদ সদা সর্বদা তোমার ওপর বর্ষিত হবে। কি অদ্ভুত! বলিরাজ তিনি রাক্ষস, কিন্তু এই অভূতপূর্ব দান কর্মের জন্যে তিনিও ভগবানের কৃপাপ্রাপ্ত হচ্ছেন। ভগবানের কাছে কোনো ভালো খারাপ বলে ওই বোধটি নেই যে সে রাক্ষস জাতি বলে তাকে আশীর্বাদ করবেন না, তা কিন্তু নয়। ভগবান সেই রাক্ষসকেও আশীর্বাদ করছেন। তো বলিরাজ এইভাবে, বলিরাজের কথা, বামনদেবের কথা বিশ্বামিত্র এটি শ্রীরামকে শোনালেন যে এই সেই আশ্রম, যে আশ্রমে ভগবান নিজে তপস্যা করেছিলেন এবং বামন অবতারের তিনি এই আশ্রমে তপস্যা করেছেন। সেই জন্য এই আশ্রম তপস্যার প্রভাবে তপস্যার বিভূতির প্রভাবে একেবারে বিভোর হয়ে রয়েছে। আমরা প্রথমে একদম পড়েছিলাম রামায়ণের মধ্যে সমস্ত জায়গায় আমরা এই তপস্যা এবং স্বাধ্যায়, এই দুটো জিনিস সমস্ত জায়গায় পাবো। প্রথম শ্লোকটা আমরা পড়েছিলাম তপস্বাধ্যায় নিরতম। তো সেই তপপ্রভাব এই সিদ্ধাশ্রম বলছেন, বাল্মীকি বলছেন আশ্রম শ্রমনাশন। আশ্রম কেন না শ্রমের নাশ হয়, অর্থাৎ পরিশ্রান্ত হয়ে যাই না আমরা, ক্লান্ত হয়ে যাই, সেই ক্লান্তির নাশ হয় বলে তাকে বলা হয় আশ্রম। আমরা ক্লান্তির নাশ করার জন্য ঘুমাই বা অন্যান্যভাবে নিজেদের পরিশ্রান্তি দূর করতে চাই, কিন্তু সাধন ভজন জপ ধ্যান এর থেকে বড় শ্রম দূর করার বা ক্লান্তি দূর করার উপায় আর কিছু নেই। সেই জন্য আশ্রম হচ্ছে শ্রমনাশনঃ, যেখানে শ্রমের নাশ হয়। এই বলে বাল্মীকির মুখে বিশ্বামিত্র আরও কি বলছেন যে তদ আশ্রম পদম তাত তব অপি এ তৎ যথা মম। বলছে, হে রাম, এ আশ্রম যেমন আমার তেমনি তোমারও। কেন বলছেন? তিনি তো জানেন শ্রীরামকে, তাই শ্রীরামকে তার অবতারত্ব সম্পর্কে যেন মনে করিয়ে দিচ্ছেন। আগেই তিনি বলেছেন যে ভগবান বিষ্ণু এখানে তপস্যা করেছেন এবং এই তপভূমিতেই বামন অবতারে ভগবান বিষ্ণু তিনি এখানে অবস্থান করেছিলেন, আর তিনিই তো শ্রীরাম রূপে এসেছেন। সেই জন্যে তিনি শ্রীরামকে তার অবতারত্ব সম্পর্কে, তার ভগবানত্ব সম্পর্কে যেন একটু পরোক্ষভাবে তাকে যেন একটু মনে করিয়ে দিচ্ছেন। এই রূপ যখন কথা বলতে বলতে তারা আশ্রমে এসে হাজির হয়েছেন, তখন বিশ্বামিত্র নিজের আশ্রম, অন্যান্য সমস্ত মুনি ঋষিরা ছোটাছুটি করে এসে বিশ্বামিত্রকে পাদ্য অর্ঘ্য দিয়ে অভ্যর্থনা করছেন এবং শ্রীরামচন্দ্র রাজকুমার তাদেরকেও যথাবিধি তারা অভ্যর্থনা করলেন। কিছুকাল ওই আশ্রমের মধ্যে থেকেই, কিছুকাল মানে কিছুক্ষণ মানে আমরা যেটাকে মিনিট বলি আজকে, কিছুক্ষণ অতিবাহিত করার পরেই রাম লক্ষ্মণ এসে হাত জোর করে বিশ্বামিত্রকে বলছেন যে আর দেরি করবেন না, আজকেই আপনি আপনার যজ্ঞের দীক্ষা গ্রহণ করে যজ্ঞ আরম্ভ করুন। এই মাত্র তারকাকে বধ করে এসেছেন, কিন্তু আদর্শ শিষ্য এবং আদর্শ গুরু, আমরা দেখেছি প্রথম থেকে যে বিশ্বামিত্র নিজেও সময়ের দিকে অত্যন্ত তীক্ষ্ণ, তিনি সময় নষ্ট করতে চাইছেন না। যখন সরযূ নদীর কাছে এসছেন তখন এসেই তো বলেছিলেন, হে রাম, এক্ষুনি আচমন করো, তোমাকে আমি বলা এবং অতি বলা এই দুই বিদ্যা দেব। তখন গুরু তিনি শীঘ্রতা দেখাচ্ছেন, এখানে শিষ্য শীঘ্রতা দেখাচ্ছেন, আদর্শ গুরু এবং আদর্শ শিষ্য। তখন বিশ্বামিত্র সেই রাত্রেই তিনি তখন দীক্ষা নিচ্ছেন এবং দীক্ষা নিয়ে তারা সেই দিনের সন্ধ্যা বন্দনা ইত্যাদি করে সেই রাতে সেখানে বিশ্রাম করছেন আশ্রমে, এবং পরের দিন সকালে উঠে সেই যজ্ঞ শুরু হচ্ছে। তিনি বললেন যে আপনারা যজ্ঞ শুরু করুন, যেন দেরি না হয়। তাদের যথেষ্ট বোধ রয়েছে, দেশ কালজ্ঞ,
বাল্মীকি বলছেন দেশ কালজ্ঞ, অর্থাৎ দেশ কাল সম্পর্কে দেশ কালজ্ঞ দেশ কালোচিত কর্তব্যতয়া वेदितारौ अरिन्दमौ स्वाश्रित अरिनिर्वर्तकौ देशकालेषु च वाक्यज्ञौ देशेषु कालेषु च यद्वाक्यं वक्तव्यं तस्य ज्ञातारौ राजपुत्रौ। এটা টিকাকার বলছেন যে এই দুই রাজপুত্র অর্থাৎ রাম এবং লক্ষ্মণ যারা দেশ এবং কাল, স্থান এবং সময় এই দুই সম্পর্কে অভিজ্ঞ, তারা এসে বিশ্বামিত্রকে বলছেন যে আপনি যজ্ঞ শুরু করুন এবং আমাদেরকে বলুন আমাদের কি করতে হবে, আমাদের করণীয় কি, কিভাবে এই মারীচ এবং সুবাহু এদের হাত থেকে যজ্ঞকে রক্ষা করতে হবে তা আমাদের বলুন। তখন তার কথা শুনে মুনি যারা অন্যান্য মুনি ঋষিরা ছিলেন সিদ্ধাশ্রমে, বিশ্বামিত্রের আশ্রমে, তারা বললেন যে হে রাম, হে রাঘব ভ্রাতৃদ্বয়, বিশ্বামিত্র ঋষি তিনি দীক্ষা নিয়েছেন, তিনি মৌন অবলম্বন করবেন, তিনি কথা বলবেন না, তিনি মৌন অবলম্বন করেছেন। এই যজ্ঞ 4 দিন 4 রাত চলবে, তোমাদের কি 4 দিন রাত এই যজ্ঞের পাহারা দিতে হবে। এই কথা শুনে অনিদ্রম শরহোরাত্রম তপোবনমরক্ষতাম, তখন শ্রীরাম এবং শ্রী লক্ষ্মণ তাঁরা ওই 6 দিন 6 রাত্র উদয় অস্ত অনিদ্রায় থেকে, অনিদ্রম ষড় অহোরাত্রম, এক মুহূর্তের জন্য তারা 2 চোখের পাতা এক করেননি, তারা ওই যজ্ঞকে পাহারা দিচ্ছেন। নিঃস্বার্থ সেবার পরাকাষ্ঠা তুলে ধরছেন এখানে শ্রীরাম, দেশের জন্য, রাষ্ট্রের মঙ্গলের জন্য তার এই নিঃস্বার্থরূপ কর্ম, সেই করে তিনি যজ্ঞকে রক্ষা করছেন। এইভাবে প্রায় 6ষ্ঠ দিবস যখন এসেছে, 6 মানে 6 অর্থাৎ 6ষ্ঠ দিবস যখন হাজির হয়েছে, তখন রাম লক্ষ্মণকে সাবধান করছেন যে এখন সাবধান হও, আজকে শেষ দিন যজ্ঞের, সুতরাং আমাদের সাবধান থাকতে হবে। এইরকম যখন 6ষ্ঠ দিনে যখন ওই যজ্ঞ শুরু হয়েছে, কুশ যজ্ঞপাত্র, ঘৃতপাত্র যজ্ঞ কাষ্ঠ দ্বারা সুশোভিত ওই যজ্ঞস্থলে যখন যজ্ঞের অগ্নি প্রজ্বলিত হয়ে উঠেছে, ঠিক সেই সময় ওই বিশাল এক ভয়ঙ্কর শব্দ শুরু হলো। কি হলো না, মারীচ এবং সুবাহু এবং অন্যান্য যে সমস্ত রাক্ষসরা ছিল তারা সকলে মিলে এসে ওই যজ্ঞের কাছে যজ্ঞের অনিষ্ট করতে এসে হাজির হয়েছে। তাদেরকে দেখে রাম লক্ষ্মণ দৌড়ে এসছেন, এসে দেখছেন তারা সব ভয়ঙ্কর শব্দ করছে এবং রক্ত প্রবাহ করছে, যাতে ওই যজ্ঞকে নষ্ট করে দেওয়া যায়, রক্ত মাংস এসব ফেলার চেষ্টা করছে। সঙ্গে সঙ্গে শ্রীরাম কি করলেন, তিনি মানবস্ত্র প্রয়োগ করলেন। মানবস্ত্র সমাধূত অনিলেন যথা ঘনান। মানবস্ত্র প্রয়োগের, মানবস্ত্রের বিশেষতা কি না, এই মানবস্ত্র বধ করে না, তাকে একটা শিক্ষা রাম বলছেন যে এই মানবাস্ত্র দ্বারা আমি এই মারীচকে বধ না করে 100 যোজন দূরে আমি নিক্ষেপ করছি। দেখো, এই বলে মানবম পরম উদারমস্ত্রম পরভাস্বরম সম্পূর্ণম যোজনশতম ক্ষিপ্ত সাগর সংপ্লবে। অর্থাৎ এই বলে শ্রীরাম তিনি মানবাস্ত্র প্রয়োগ করছেন। এখানে ভগবানের একটা উদার ভাব যে তিনি একটা সুযোগ দেন, রাক্ষস হলেও, দুর্ধর্ষ রাক্ষস হলেও, সমাজের পক্ষে ক্ষতিকারক লোক, তাকেও যেন একটা সুযোগ দিচ্ছেন। সেই সুযোগ দিয়ে তিনি তখন ওই মানবাস্ত্র প্রয়োগ করছেন। মানবাস্ত্রের প্রভাবে ওই মারীচ 100 যোজন দূরে সমুদ্র গর্ভে নিক্ষিপ্ত হয়ে অচেতন হয়ে গেল। কেন রাম তাকে মারলেন না, তার আরেকটি কারণ আছে। এই মারীচ ফিরে রাবণের কাছে যাবে, ওরা তো রাবণের অনুচর। ভগবান যে অবতারিত হয়েছেন রাবণ বধের জন্য, সে রাবণকেও তো একটি বার্তা দিতে হবে, খবর তো দিতে হবে যে ভগবান এসেছেন, তোমার দিন শেষ হয়ে এসছে। সেই বার্তা দেওয়ার জন্যই যেন শ্রীরাম মারীচকে বধ করলেন না, তাকে ওই 100 যোজন দূরে সমুদ্র গর্ভে নিক্ষেপ করলেন, অচেতন হয়ে যায়, অচেতন হয়ে গিয়ে। তাতে মারীচ বুঝতে পারবেন যে এই শ্রীরামের কত পরাক্রম, তাতে যাতে সে বুঝতে পারে। এবং সেই বুঝতে পারারও কারণ আছে, আমরা পরে দেখব মারীচ একটা জায়গায় রাবণকে বোঝাবার চেষ্টা করছেন যে শ্রীরাম অত্যন্ত দুর্ধর্ষ। তো এবং মারীচকে এইভাবে তিনি নিক্ষেপ করলেন এবং সুবাহুকে তিনি
আগ্নেয়াস্ত্র দ্বারা হত্যা করছেন এবং বায়ব্য অস্ত্র দ্বারা তিনি সমস্ত বাকি যে সমস্ত রাক্ষস তাদেরকে হত্যা করছেন। সমস্ত রাক্ষস হত্যা করে যজ্ঞকে তিনি যে কোনো নির্বিঘ্নে যজ্ঞকে সম্পন্ন হওয়ার জন্য তারা এই সমস্ত রাক্ষসদের বধ করলেন এবং তাদের এই বধেতে সমস্ত মুনি ঋষি দেবতারা তারা অত্যন্ত আনন্দিত হয়েছেন। দেবরাজ ইন্দ্র যেমন অসুর দমন করে ঋষিদের দ্বারা পূজিত হয়েছিলেন, ঠিক তেমনি এই মুনি ঋষিরাও শ্রীরামকে এই অসুরদের বধ করে যজ্ঞ রক্ষার জন্য তারা শ্রীরামের পূজা করলেন। ঋষিরা শ্রীরামের পূজা করলেন এবং বিশ্বামিত্র তিনিও খুব খুশি হয়ে বলছেন, কৃতার্থোস্মি মহাবাহো কৃতম গুরুবচস্ত্বয়া সিদ্ধাশ্রমমিদম সত্যম কৃতং বীর মহায়শঃ। বলছেন, হে রাম, হে মহাবীর শ্রীরাম, তুমি গুরুবাক্য পালন করেছ। গুরুবচস্ত্বয়া কৃতার্থস্মি, আমি কৃতার্থ হয়েছি, গুরুরূপে আজকে আমি কৃতার্থ, তোমার মতো শিষ্য পেয়ে আমি ধন্য। হে মহাবাহ, তুমি যশস্বী বীর এবং তুমি সিদ্ধাশ্রমমিদম সত্যম কৃতম বীর মহায়শঃ। তুমি এই সিদ্ধাশ্রমের যে নাম, এই আশ্রমের যে নাম সিদ্ধাশ্রম, তাকে তুমি কৃতকৃতার্থ করেছ। কারণ এই দস্যুদের প্রভাবে, এই রাক্ষসদের প্রভাবে আমি যজ্ঞ করতে পারছিলাম না। আজকে তোমার দুর্ধর্ষ পরাক্রমের জন্যই যজ্ঞ রক্ষিত হয়েছে এবং নির্বিঘ্নে আমরা যজ্ঞ সম্পন্ন করেছি। এই বলে বিশ্বামিত্র শ্রীরামের প্রশংসা করছেন। এবং এখানে একটা জিনিস লক্ষণীয়, যে যখন তারকার সঙ্গে যুদ্ধ চলছিল তখন কিন্তু বিশ্বামিত্র মাঝে শ্রীরামকে সাবধান করছিলেন যে তুমি দুর্বল হয়েও না, তারকা স্ত্রী হলেও যেহেতু সমাজের পক্ষে সে ক্ষতিকর, তাকে হত্যা করো। কিন্তু এখানে বিশ্বামিত্র কিন্তু রামকে কোনো রকম কোনো রকম সাবধান করা বা কোনো কিচ্ছু বলেন, তিনি মৌন অবলম্বন করেছিলেন। অর্থাৎ শিষ্য যখন প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হন তখন গুরুও তাকে কিন্তু পরের পরীক্ষায় নিজে নিজে সিদ্ধান্ত নেওয়ার জন্য তাকে স্বাধীনতা দেন, পূর্ণ স্বাধীনতা দিয়ে দেন। এখানে শ্রীরাম স্বাধীনভাবে যুদ্ধ করেছেন এবং এখানে উনি অস্ত্র ব্যবহার করেছেন। আগেরটায় শস্ত্র ব্যবহার করেছিলেন, এখানে অস্ত্র ব্যবহার করেছেন। অস্ত্র ব্যবহার করে তিনি হত্যা করছেন। তো এখানেও শিক্ষক এবং ছাত্র দুজনেরই কীরকম প্রকৃতি হওয়া দরকার সেটি এখানে শিক্ষণীয়, যে শিষ্য যখন উন্নতি করছে তখন তাকে স্বাধীনতা দিতে হবে। এবং গুরু শিষ্যের এই যে গুরু শিষ্য সংবাদ, এবং শুধুমাত্র আমরা দেখেছি যে সমস্ত ঘটনার মধ্যে বিশ্বামিত্র যে কাহিনীগুলো শ্রীরাম, এই যে বামন অবতারের কাহিনী বললেন, আগে আরও যে সমস্ত কাহিনী বলেছেন, সেই কাহিনীগুলো বলে শ্রীরামকে তিনি প্রশিক্ষণ দিচ্ছেন। আবার একই সময় হাতে কলমে যে শিক্ষার দরকার, অর্থাৎ শুধুমাত্র তো মৌখিকভাবে বললে হয় না, হাতে কলমে করতে হবে। তো এই যুদ্ধ, এই যে মারীচ এবং সুবাহুকে বধ করার মাধ্যমে, তাদের সঙ্গে যুদ্ধ করার মাধ্যমে হাতে কলমে যেন শ্রীরামের পরীক্ষা হচ্ছে এবং সেই পরীক্ষায় তিনি সসম্মানে উত্তীর্ণ হচ্ছেন, তাই বিশ্বামিত্র তার প্রশংসা করছেন। এবং পরমুহূর্তেই প্রশংসা করার পরেই তিনি সাহি রামম প্রশস্যৈব তাভ্যাম সন্ধ্যামুপাগমত, অর্থাৎ প্রশংসা করেছেন বলে কিন্তু সন্ধ্যা উপাসনা ইত্যাদিতে ছাড় দেবেন না। তিনি হচ্ছেন আদর্শ গুরু, তাই পরমুহূর্তেই তিনি সন্ধ্যা আগত প্রায় দেখে শ্রীরাম এবং লক্ষ্মণকে নিয়ে সন্ধ্যা উপাসনায় প্রবৃত্ত হইলেন। এইটি আমাদের শিক্ষণীয়। আমরা তো শ্রীরামের অনুধ্যান করছি। শ্রীরামের অনুধ্যান মানে শ্রীরাম, লক্ষ্মণ, বিশ্বামিত্র, এগুলি সব আদর্শ চরিত্র। এতগুলো আদর্শ চরিত্রের সমাহার কোনো মহাকাব্যে হয়নি। এত ভীষণ যুদ্ধ, এত ভীষণ একটা পরিস্থিতি, এত কঠোর পরিশ্রম, 6 দিন 6 রাত তারা নিদ্রা পর্যন্ত যাননি, কিন্তু সেখানেও কিন্তু সন্ধ্যা উপাসনায় তাদের কোনো ছাড় নেই। এইটি আমাদের শিক্ষণীয়, যে আমাদের জীবনেও কর্মব্যস্ততা আসে, আমাদের জীবনে অনেক কঠিন পরিস্থিতি আসে, কিন্তু সেই পরিস্থিতির মধ্যে থেকেও আমাদের নিত্য জপ ধ্যান করা, উপাসনা করা, গুরুদেব যেভাবে আমাদের সাধন ভজন করতে বলেছেন সেই উপাসনাটি কিন্তু ছাড়লে চলবে না। যদি নিষ্ঠা থাকে, সেই নিষ্ঠা থেকে শ্রদ্ধা, এবং শ্রদ্ধা থেকে ধীরে ধীরে জ্ঞান, ভক্তি ইত্যাদি আমাদের লাভ হবে। তো এই রামায়ণের এই শ্রীরামের জীবনের মধ্যে রামের জীবন আমরা প্রথমেই তো পড়েছিলাম, রামায়ণ মানে হচ্ছে রামস্য অয়নম, রামের জীবন গতি। তো শ্রীরামের জীবন গতি যেরূপ, সেই জীবন গতি থেকে আমরা শিখতে পারি আমাদের জীবনে আমরা কিভাবে অগ্রসর হব, আমরা শিখতে পারি।
যারা এই রামায়ণ শুনছেন তাদেরকে প্রত্যেক ক্লাসের পরেই বলি, কোনো কিছু জিজ্ঞাসা থাকলে তারা কমেন্ট করে জিজ্ঞাসা করবেন, যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই অবধি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসদ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।